কাকে বলে when wax is impacted in the এটাকে বলা হয় impacted wax wax কেমন এটা সংক্ষেপে একটু এখানে মূলত আমাকে আগে wax এর ডেফিনিশন লিখি যে মিক্সচার অফ সিক্রেশন অফ দেখেন ENT হোল কাকে বলে দেখেন দেখো এগুলো চলে মানে জানা কানে কি একটা আটকে আছে ব্লক স্প্রিং ব্লক স্প্রিং মানে ব্লক স্প্রিং মানে মনে জানা কানে কি একটা জানো আটকে আছে জানো দুই নম্বরে ইচিং ব্রেন অনেক ক্ষেত্রে কানে যদি আটকে পড়ে বা কিছু সমস্যা হতে আছে ওইটাই ছোট শব্দ বা আচ্ছা ভালো করে বুঝলাম ঘোরানি কথাটা যেটা আসলো ভাটাই গো ঘোরানি মানে কি কান আর ব্রেন ভাটাই গো তাহলে পাটি আছে কেমন অন্তঃকরণটা তো মূলত হেয়ারিং এবং ব্যালেন্স হেয়ারিং কি ব্যালেন্স শোনার কাজে ব্যবহার হয় আর হলো অর্থাৎ কানটা হলো কি শোনার কাজে আর হলো অবস্থা ব্যালেন্স করার কারণে কেমন কারো যদি কানে প্রবলেম থাকে তো সে খায় থাকতে পারবে না কি থাকতে পারবে না চোখ বন্ধ করলে দেখা পড়ে চোখ বন্ধ করলে কি তার পজিশন ওয়াক এগুলো ঠিক মতো এগুলো সব ব্যালেন্স করতেছে হলো কান কেমন তাহলে এই ফাটাই মোটা রিলেশন কি সাথে কান এবং ব্রেনের সাথে কেমন আচ্ছা এখন আসে যে আমরা যদি সাইড অর্থাৎ আপনি তো সে তো রোগী এসে বললো কিন্তু আপনি দেখবেন না না ওষুধ লাগা শুরু করে দিবেন আসলে কি বলে আছে না কি আছে সাইন গুলো কেমন তাহলে আমরা একটু সাইন দেখি সাইন আমার কি কানে দেখছেন নাকি সাইন কানে আলাদা করলে তো মাথায় পড়ে দেখো বলে সেন্স নাই কোনটা ইমিটা সিআইএন ওই সিনা ডিজিটাল সিআইএন আইডিসিএস আচ্ছা এখন দেখেন অটোস্কোপি এটাকে বলা হয় কানে এরকম পাওয়া যায় কেমন চোঙার মতো এটা হলো অটোস্কোপি বলে এটা কি বলে অটোস্কোপি ছোট ছোট অটোস্কোপ পাওয়া যায় অটোস্কোপ দিয়ে লাইট দিতে কি তাহলে কানটা ভিতর থেকে বড় অর্থাৎ একটা অবতল লেন্স থাকে কি থাকে অবতল লেন্স এখানে একটা অবতল লেন্স থাকে কেমন এই অবতল লেন্স কনকেভ লেন্স এই কনকেভ লেন্স থাকার কারণে ওই দেখা যায় যে কানের ভিতর অংশটা বড় দেখা যায় কানের ভিতর অংশটা কি দেখা যায় তাহলে আপনি লাইটটা দিয়ে তো ভালো বুঝতে পারতেন তখন ভিতর থেকে বোঝা যাবে যে অনেক সেই দেখা যায় যে ওয়াক্সটা কি হয়ে আছে জমি আছে লেখা দিয়ে অটোস্কোপি এগুলো অটোস্কোপি এটা কি বলা হয় অটোস্কোপি কিন্তু কোনো ইনভেস্টিগেশন পেশেন্ট না আমাদের অটোস্কোপি কেমন অটোস্কোপি কিন্তু কোনো ইনভেস্টিগেশন না এটা কি এটা আমার নিজের সাইন দেখা হয় কেমন একটা এরকম ছোট চোঙার মতো একটা জিনিস আছে ছোট করে এত বেশি না ইনস্ট্রুমেন্ট নেই এরকম সিপির মতো সিপি আছে না তো সিপির মতো এরকম একটা এরকম জিনিস কেমন এটা অটোস্কোপ এটা কানের ভিতরে দিয়ে এই অটোস্কোপের মতো কি জিনিস থাকে এটা কনকেভ লেন্স থাকে কি লেন্স কনকেভ লেন্সের কারণে এটা ভিতর থেকে কি দেখা যায় বড় দেখা যায় কানের এরিয়াটা তখন কি দেখা যায় বড় দেখা যায় তখন দৃশ্যটা দেখতে সহজ তাহলে দেখেন কি দেখা যায় ব্রাউনিশ হার্ড অর সফট মাস ব্রাউনিশ অটোস্কোপি শোস ব্রাউনিশ soft mass কানের যে ইয়েটা পথটা এটা হলো এক্সটার্নাল অডিটরি ক্যানেল কানের যে পথটা এটা কি বলা হয় এক্সটার্নাল অডিটরি ক্যানেল কিন্তু বাইরের অংশটা হলো এক্সটার্নাল ইয়ার কিন্তু এক্সটার্নাল ইয়ারে থাকে এক্সটার্নাল অডিটরি ক্যানেল
টিম্পানিক মেমব্রেন এটা হলো কি নরমালি ক্যানাল তো দেখা যাবে এখানে এরকম ভাবে একদম অনেকগুলো এরকম কি ব্রাউনিশ কালারের ব্রাউনিশ মানে কি বাদামি নাকি ব্রাউনিশ কালারের দেখা যাবে নরম হয়ে আছে অথবা শক্ত হয়ে আছে কেমন একটা মাছ দলা হয়ে আছে এক্সটার্নাল রডরি ক্যানাল তাহলে এটা আমরা পেয়ে বুঝলাম যে তার ভিতরে তার ভিতরে কয়েল জমি আছে কি জমি আছে কয়েল জমি আছে তাহলে এখন আসলে কি চিকিৎসা দিবেন ডিওয়াক্স ডিওয়াক্সল বা ওয়াক্সল এই সলিউশন করে দিলে আগে দিন সরি বাইকা আচ্ছা দেখ নম্বরে কি অর্থাৎ তার ভিতরে আমরা চেঞ্জিং করলাম কেমন এবার ওটা মনে করুন যে একটু নরম হয়ে গেল এরপর আমরা এটাকে সাকশন তারের ভিতরে একটা টিউব ঢুকাই দিতে পারি দিলে ওটা দেখা যাবে যে সাকশন এবং কি হয়ে যাবে পরিষ্কার সাকশন এন্ড কি ক্লিয়ারিং আর আমরা কিছু ইনস্ট্রুমেন্টেশন করতে পারি অর্থাৎ কিছু যন্ত্রপাতি ব্যবহার করে আমরা বাইরে ইনস্ট্রুমেন্টেশন বলা হয় বিভিন্ন ডক্টর থেকে ডেটল সিরিঞ্জিং সাকশন আর হলো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টেশন তার মধ্যে যেমন ফরেন বডি হুক আছে বা রিং প্রব আছে আচ্ছা ফরেন বডি হুক লেখেন ফরেন বডি হুক দিয়ে ফরেন বডি বাইর করা যায় আবার ফরেন বডি হুক দিয়ে ফরেন বডি বাইর করা যায় আবার এই ওয়াক্সটাও কি বাইর করা যায় হার্টম্যান বসে বসে এখন আসলে মেন হলো যদি হার্ড হয়ে যায় তাহলে কি হয়ে যায় এটা হলো ইম্পর্টেন্ট এই বক্সের হার্ড বেশিরভাগ শক্ত হয়ে যায় পানি দিতে দিবে আপনারা আপনারা দেখেন এই যদি এটা হার্ড হয়ে যায় তাহলে আমরা এটাকে আগে প্রথমে সফট করব সোডিয়াম কার্বনেট সোডিয়াম 3 drops অথবা অলিভ অয়েল 4 drops পুরো এক্সটারনাল या ফ্রি টাইম ডেইলি ফর 5 to 7 লোগ একসাথে নেই পাঁচ সাথে নেবে যে পড়া যায় তারপরে যে ফর্মুলা ঢুকতে এগুলো দিয়ে বাইরে মাথায় বলছেন দিশা সোডিয়াম কার্ব সলিউশন सोडियम बाइकार्बोनेट है सोडियम बाइकार्बोनेट শুধু সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম অথবা সোডিয়াম বাইকার্বনেট এটা কতটুকু দেব আমরা 3 ড্রপ অথবা আমরা দিতে পারি অলিভ অয়েল 4 ড্রপ কেমন It is daily for 5 to 7 days. Sir, answer is daily that keep works is hard. Start for the lesson. তারপরে যে সোডিয়াম বাইকার্বনেট আমরা তার মধ্যে কি সোডিয়াম বাইকার্বনেট দেব না হাইড্রোজেন সালফাইড না আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে কি করা হয় বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অ্যানাস্থেসিয়া অ্যাপ্লাই করা হয় কেমন অ্যানাস্থেসিয়া বলতে তাদেরকে ক্যাটামিন দাও কি দাও ক্যাটামিন দিয়ে একটু অজ্ঞান করে তাদেরকে বুঝতে দেয় আর কথা তারা বুঝতে দেয় তাদেরকে ক্যাটামিন দিয়ে অ্যানাস্থেসিয়া দাও सोडियम कार्बोनाइट এটা হলো কানেক্ট হয়ে যাবে এটা হলো কানেক্ট ফরেন বডি ঢোকা বয়স তো মানে এক্সটারনাল ইয়ারে কয়টা রো দুইটা মেল এটা হলো কানেক্ট হয়ে যাবে এটা হলো কানেক্ট কি ফরেন বডি ঢোকা এই দুইটা হলো বাইরে কয়টা রো মাঝখানে করবে এই হলো কান মাথা ঠিক আছে
এই সোডিয়াম কার্বনেট মেমোরি এখন যে সহজে জীবন সমস্যা আরো উঠে দিতে আইলে এটা মানে কিভাবে কিভাবে ব্যবহার করবে এটা এক্সটার্নাল লেয়ার মিডল লেয়ার এক্সটার্নাল লেয়ার মিডল লেয়ার আর কি ইনার লেয়ার অর্থাৎ কানের যে পর্দা আছে পর্দার নাম টিম্প্যানিক মেমব্রেন টিম্প্যানিক পর্দা কি পর্দা টিম্প্যানিক পর্দার আগ পর্যন্ত এটাকে বলা হয় বহিঃস্থকর্ণ বা এক্সটার্নাল লেয়ার এর পরের অংশটাকে বলা হয় মিডল লেয়ার বা মধ্যকর্ণ আর একদম ভিতরের অংশটাকে বলা হয় ইনার বা অন্তঃকর্ণ এক একটা কর্ণের অংশগুলো জানা একদম জরুরি একটা অংশের মধ্যে একটা রকম সমস্যা আমরা মেইনলি জানি কানের একটা সমস্যা কান পাতা মেইনলি এটা জানি কি সমস্যা কান পাতাটা অংশের মধ্যকর্ণ মিডল লেয়ারের সমস্যা অর্থাইটিস মিডিয়া এর নাম দিয়েছে অর্থাইটিস মিডিয়াটা কি জন্য আসলো মিডল লেয়ার কেমন আচ্ছা আমরা বলতে বাইরে এক্সটার্নাল লেয়ারের অংশে দুইটা সমস্যা একটা হলো কানের পর্দা